এমপি আনোয়ারুল আজিম আনানের হত্যার ঘটনায় বাংলাদেশ ভারত দুদেশের গোয়েন্দা সংস্থার বৈঠকের কথা রয়েছে। ডিবি কার্যালয়ের সামনে এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী মনিরুজ্জামান। আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মনিরুজ্জামান, এখন পর্যন্ত বৈঠকের ব্যাপারে আপনার কাছে কি তথ্য আছে এবং গতকাল যে মামলা হয়েছে তার সম্পর্কেও নতুন কোনো তথ্য আছে কিনা আপনার কাছে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ জাকিয়া। যে বিষয়টি প্রথমেই জানিয়ে রাখি যে ঝিনাইদহের সংসদ সদস্য আনোয়ারুল আজিম তিনি গত 12ই মে কলকাতায় যখন যান চিকিৎসার জন্য, এরপর থেকেই কিন্তু তিনি নিখোঁজ ছিলেন এবং সে বিষয়টি নিয়ে কলকাতায় 18 তারিখে কিন্তু একটি জিডিও করা হয়েছিল এবং তার মেয়ে বাংলাদেশে যে গোয়েন্দা সংস্থা তাদেরকে অনানুষ্ঠানিকভাবে জানিয়েছিলেন নিখোঁজের বিষয়টি। এবং পরবর্তীতে আমরা যেটি জানতে পারি, গতকালকে আনুষ্ঠানিকভাবেই দুই দেশ থেকে জানানো হয় যে নিখোঁজের পর আসলে সংসদ সদস্য আনোয়ারুল আজিমকে হত্যা করা হয়েছে এবং যদিও তার মৃতদেহ এখনও উদ্ধার করা সম্ভব হয়নি, তবে দুই দেশের পুলিশই মোটামুটি নিশ্চিত হয়েছে এবং তারা জানিয়েছে যে তিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এবং তাকে যিনি হত্যা করেছেন সে বিষয়টিও আমরা গণমাধ্যমে অনেক গণমাধ্যমই সেটি তুলে ধরার চেষ্টা করেছে বিভিন্ন গোয়েন্দা সংস্থা বরাদ দিয়ে। এবং আমরা জানি যে গতকালকে যখন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী এই আনুষ্ঠানিকভাবে আনোয়ারুল আজিম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এই তথ্যটি জানান, তখন তিনি জানিয়েছিলেন যে বাংলাদেশে 3 জন কিন্তু এরই মধ্যে আটক হয়েছেন সন্দেহভাজন হিসেবে, যারা সেই ঘটনার সাথে সম্পৃক্ত আছেন এই ধারণা থেকেই, সন্দেহ থেকেই তাদেরকে আটক করেছে বাংলাদেশের গোয়েন্দা পুলিশ। পাশাপাশি ভারতেও আমরা যতটুকু জানতে পেরেছি কলকাতা পুলিশ সেখানে 2 জনকে আটক করেছে, তবে তারা ভারতীয় নাগরিক নাকি বাংলাদেশের নাগরিক সেটি তারা স্পষ্ট বলেনি, তদন্তের স্বার্থে সেটি তারা গোপন রেখেছেন, তবে এই ঘটনায় সেটি তারা জানিয়েছেন। তো গতকালকে আমাদের দেশে যে 3 জনকে আটকের কথা বলা হয়েছে তাদেরকে কিন্তু ডিবির পক্ষ থেকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে, সেখানে কিন্তু বেশ কিছু তথ্য আমরা অনানুষ্ঠানিকভাবে জানতে পেরেছি এবং সেটি যেহেতু এখনও পুরো বিষয়টি তদন্ত চলছে এবং তদন্ত চলমান থাকায় পুরো বিষয়টিও গণমাধ্যমের সামনে তদন্তকারী সংস্থা যারা আছেন তারা আনছে। হত্যাকাণ্ড যেটি ঘটেছে সেটি কিন্তু হঠাৎ করেই সেটি হয়নি, পূর্ব পরিকল্পিত একটি হত্যাকাণ্ড এবং দীর্ঘদিনের একটি পরিকল্পনার অংশ হিসেবেই আনোয়ারুল আজিমকে কলকাতায় নিয়ে যাওয়া হয় এবং সেখানে যাওয়ার পর দিনই আমরা যতটুকু জানতে পেরেছি যে 13 তারিখেই তাকে হত্যা করা হয় এবং যেই মূল পরিকল্পনাকারী হিসেবে যার নাম উঠে এসেছে এই ঘটনায় তিনি আখতারুজ্জামান শাহিন, যিনি সংসদ সদস্যের ঘনিষ্ঠজন এবং পূর্ব পরিচিত, আগে থেকেই তারা নানা ধরনের ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত ছিলেন এবং সেই ব্যবসায়িক দ্বন্দ্বের থেকেই এই হত্যাকাণ্ডটি ঘটে এবং এই পুরো হত্যাকাণ্ডটি বাস্তবায়নে যিনি ছিলেন, যেটি আমরা বিভিন্ন মাধ্যমে গোয়েন্দা সংস্থা কিংবা অন্যান্য মাধ্যমে যেটি জেনেছি যে তিনি আমানুল্লাহ, তিনি চরমপন্থী সংগঠনের একজন সদস্য, তিনি পুরো হত্যাকাণ্ডের যেই পরিকল্পনা তার সাথে তিনিও জড়িত ছিলেন এবং হত্যাকাণ্ডটি তার মাধ্যমেই সংগঠিত হয়েছে, এটি আমরা মোটামুটি অনানুষ্ঠানিকভাবে এই তথ্য আমাদেরকে জানানো হয়েছে। এই ঘটনায় 3 জনের মধ্যে একজন নারী আছেন, তিনিও সেই সময় এই হত্যাকাণ্ডের সময় ছিলেন এবং পুরো হত্যাকাণ্ডে 6 জন অংশ নিয়েছেন এবং এজন্য 5 কোটি টাকা একটি চুক্তি হয়েছে পুরো এই হত্যাকাণ্ডে পুরো পরিকল্পনা বাস্তবায়নের জন্য, যেটি মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহিন, যেটি পুরো অর্থ যেটি তিনি অর্থের যোগান দিয়েছেন। তো এখন পর্যন্ত সব মিলিয়ে আমরা যতটুকু জানতে পেরেছি যে এখন যেহেতু এই বাংলাদেশের নাগরিক কলকাতায় গিয়ে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এবং যেহেতু এটি মামলা কলকাতায় হয়েছে, যার কারণে বাংলাদেশও আবার 3 জন আটক হয়েছেন। 2 দেশের গোয়েন্দা সংস্থা এবং আইন শৃঙ্খলা যৌথভাবে এই পুরো বিষয়টি উদ্ঘাটন চেষ্টা করছেন এবং পুরো আইনি প্রক্রিয়া যেটি রয়েছে সেটি উদ্ঘাটন করে পুরো আইনি প্রক্রিয়াটি শেষ করার জন্য 2 দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী করছে।